পারতাম না। যতটুকু মনে পড়ে 10-12 বছর আগে রায়পুরা প্রফারে একটা প্রোগ্রাম করেছিলাম। ওই প্রোগ্রামটার পর থেকেই এখানে আমার প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ পাশে নরসিংদী শহরেও তো প্রোগ্রাম করেছি নাকি, জামিয়া কাসেমিয়া মাঠে প্রোগ্রাম করেছি। আর আপনাদের এখানে এই যে কোনায় যেটা আরশিনগর নাকি বীরপুর, ওখানেও প্রোগ্রাম করতাম, গত বছরও তো করলাম। কিন্তু রায়পুরাতে আসলে নাকি সমস্যা। আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই, কারণ যারা আমাদেরকে এলাকায় আসতে দিত না আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করছে। এখন বাংলাদেশ হায়নার কবল থেকে মুক্ত। এখন কোরআনের মাহফিল করতে আর কারো অনুমতি লাগে না, ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নাকি নিতে হবে। ওরা দেশটাকে তাদের বাবার সম্পদ বানিয়েছিল। কোরআনের বক্তব্য ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না। আল্লাহর কথা বলতে আল্লাহর জমিনে যারা নিষেধ করে তাদের চেয়ে বড় কোনো জালেম আর কেউ হতে সবচেয়ে বড় জুলম এটা, যে কোরআনের কথা বলতে অনুমতি নিতে হবে। অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। ইউনুর কাছে যাও, ওসির কাছে যাও, উপজেলা চেয়ারম্যানের কাছে যাও, এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। আল্লাহর কোরআনের কথা বলতে তোদের কাছে যেতে হবে। তোরা কারা? আল্লাহ দেখায় দিছে, বেজ্জতি করেছে। ওদের 300 এমপি একসাথে পালাতে বাধ্য হয়েছে। সরকার প্রধান পালাতে বাধ্য হয়েছে। আজ থেকে 805 বছর আগে এই দেশে আরেকটা রাজা তার রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। তার নাম ছিল রাজা লক্ষণ সেন। হিন্দু রাজা লক্ষণ সেনের পরে এই 805 বছর পরে বাংলাদেশের আরেক জালেম রাতের অন্ধকারে এই দেশের মানুষকে গুলি করার জন্য তারা জারি করেছিল সেনাবাহিনীর মার্শাল ল। কিন্তু আল্লাহ বলে না, এই সেনাবাহিনী জাতির বিরুদ্ধে দাঁড়াবে না, তোদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান বলছে, ম্যাডাম 45 মিনিটের বেশি আর সময় নাই। নিজের রান্না করা ভাত নিজে খেয়ে যেতে পারে নাই, পাবলিকে গিয়ে খাইছে, ঠিক না? এক কাপড়ে চলে গেছে, কাপড় চোপড় নেয়ারও সুযোগ পায় নাই। এই জাতীয় পালিয়ে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। লজ্জা থাকলে বলতো যে না প্রয়োজন আমি জীবন দেব, আমি পালাবো না। কিন্তু পালিয়েছে, এতে বোঝা যায় লাজ লজ্জা শরম কিচ্ছু নাই। ওদেরকে আল্লাহ বেজ্জতি করছে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা 15টা বছর তাদের অনুমতি ছাড়া বলা যায় নাই। এমন কিছু জাহেলে মোরাক্কাবকে মাহফিলের সভাপতি বানানো লাগতো, যার পেটের মাঝে বোমা মারলো সূরা ফাতিহা বের হবে না। সত্য করে সূরা ফাতিহা পারে না, এ হয়তো মাহফিলের সভাপতি। আর ওরে সভাপতি না বানালে মাহফিল হবে না। আল্লাহ তাআলা এই 15 বছর পর শাহজালালের বাংলাকে আবার মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের কথা বলতে এখন আর কারো অনুমতি নিতে হয় না। এজন্য আমি আবার আসতে পেরেছি দীর্ঘদিন পরে। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা নিঃসংকোচে, খোলা মনে, টেনশনহীন, দ্বিধাহীন চিত্তে বলার পরিবেশ করে দিলেন। যে আল্লাহ বাংলাদেশটাকে হায়না মুক্ত করলেন, আজকের কোরআনের মাহফিলে কোরআনের আহ্বানে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দিলেন, সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকেই ধন্যবাদ জানাই।
কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট 2খানা হাদিস আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের কথা শুনবো, কোরআনের কথা বলবো, কারণ কোরআনই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র গাইডলাইন দাতা, জান্নাতের পথ প্রদর্শনকারী কোরআন। এই কিতাব আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, ঠিক নয় কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা যারা মুত্তাকি হতে চাই, আমরা যারা হেদায়েত পেতে চাই, জান্নাতের পথ নিতে চাই, আল্লাহ বলে তাদের জন্য আমি এই কিতাবের মাঝে হেদায়েত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাযা হুদা, এই কোরআন হলো হেদায়েতকারী, এটা হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হতে চায় তাদেরকে জান্নাতের পথ প্রদর্শনকারী। এবার আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার হেদায়েতের কিতাব যারা অনুসরণ করবে তাদের জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নাই। তারা দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে যদি আমার কিতাব অনুসরণ করে। আল্লাহর কথা কতটা সত্য, এটা তো আজ থেকে 1450 বছর আগে প্রমাণ হলো। আমরা দেখেছি ইতিহাসে, হাদিসে, কোরআনে পড়েছি। এই কিতাব কোরআন যে যুগে নাজিল হলো সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। যেই যুগ ছিল অশান্তিতে ভরা, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায়, সুদ ঘুষ অন্যায় অনাচার জেনা ব্যভিচার ধর্ষণ খুন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। যেই যুগে বাবা তার নিজের সদ্য প্রসূত কন্যা সন্তানটাকে নিজে জীবিত কবর পর্যন্ত দিত। কেমন পাষাণ, নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিত। ও ভাই, রাতের বেলায় মশা থাকে, মশারির ভিতরে বাতি নিবানোর পরে যদি মশা একটু আওয়াজ করে, আমরা বাতি জ্বালায়া মশা মারি, তার উপরে ঘুমাই। টেনশনটা আমার নয়, টেনশনটা হলো আমার বাচ্চাটাকে মশা কামড়াইবে কিনা, আমাদের সন্তানকে মশা কামড়াবে, আমরা এটা অপছন্দ করি না, সহ্য করি না। সন্তান অসুস্থ হলে মা বাবার ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? সন্তান অসুস্থ হলে আমাদের ঘুম আসে না, টেনশন হয়। আর সেই যুগে বাবা নিজের মেয়েকে জীবিত মাটির নিচে চাপা দিয়ে দিত। ওই যুগের নাম এই জন্যই জাহিলিয়াতের যুগ হয়েছিল। বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে মদ পান করত। দিনে দুপুরে রাস্তার মাঝে ফেলে যুবতী মেয়েকে ধর্ষণ করত সমাজের আয়নার দল। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার ছাওয়ার জায়গাটাও এই জন্য সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু কোরআন আসার পরে যখন মানুষগুলো কোরআন অনুসরণ শুরু করে দিলেন, আবু বকর তৈরি হয়ে গেল, ওমর তৈরি হয়ে গেল, ওসমান তৈরি হলো, আলী তৈরি হলো, তালহা তৈরি হলো, জুবায়ের তৈরি হলো, আব্দুর রহমান ইবনে আউফ তৈরি হলো, খালিদ বিন ওয়ালিদ তৈরি হলো।
আবু উবাইদা ইবনে জাররাহ তৈরি হলো, তৈরি হয়ে গেল 1,24,000-এর মতো সাহাবী, এক একজন আকাশের তারকার চেয়ে দামি। সুবহানাল্লাহ। এমন ভালো মানুষ কোরআন তৈরি করলো, উনাদের মতো ভালো মানুষ জমিন কোনদিন দেখে নাই। কিয়ামত পর্যন্ত এমন ভালো মানুষ জন্ম নেবে না। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যারা অনুসরণ করে দুনিয়ায় টেনশন থাকে না, ভয় থাকে না, আখিরাতও থাকবে না। আমরা দেখেছি হযরত ওমরের যুগে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো, বডিগার্ডের প্রয়োজন আর ছিলই না। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতো, চুরি হয়নি, ডাকাতি নাই। আমার প্রিয় নবীজি ইন্তেকালের আগে বললেন খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই যুগের নাম দিয়েছিলে ইয়ামে জাহিলিয়া, আর আজকে সেই যুগ এমন পরিবর্তন হলো, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। কোরআনের কারণে সমাজে শান্তি এসেছে, সমৃদ্ধি এসেছে। গরিব মানুষ না খায়া এখন আর রাত কাটায় না, কারণ কোরআন অনুসরণ করলে কোরআনের মাঝে যাকাত তুলতে হবে, ধনীদের থেকে দিতে হবে গরিবের হাতে। রাষ্ট্র যাকাত তুলবে, ধনীরা যাকাত দিতে বাধ্য হবে। আল্লাহর নবী বলছেন তো খাযু মিনাল নিয়াইম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে নেব, গরিবের মাঝে বন্টন করব। কোরআন অনুসরণ মানুষ যখন করে তখন যাকাত দেয়, ধনীরা যাকাত দেয়, গরিবরা যাকাত পায়। আর যদি গরিবের ঘরে রাষ্ট্র টাকা পৌঁছায়া দেয়, খাবার পৌঁছায়া দেয়, কোন গরিব না খায়া রাত কাটানোর প্রয়োজন আর নাই। বরং হযরত ওমরের সময় আমরা দেখলাম ইতিহাসের পাতায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কান্দে লইয়া ঘরে, যাকাত খাওয়ার লোক আর নাই। আজকের এই মাহফিল আপনারা যারা আসছেন, যদি এখানে কোনো বড় লোক, ধনী লোক 10 লাখ টাকার ধরেন অনেকগুলো 100 টাকা 500 টাকার নোটের ভান্ডিল লইয়া উনি গেটে দাঁড়ায়, আর এখান থেকে একজন ঘোষণা করে, আমাদের আফানাল জামি ভাই ঘোষণা করলো, এই মাহফিলের ভাইরা, আমাদের নরসিংদীর অমুক ব্যবসায়ী উনি 10 লাখ টাকা নিয়ে আসছে যাকাতের টাকা, ওই গেটের মাঝে আপনারা দয়া করে লাইন ধরে দাঁড়াইয়া উনার যাকাতের টাকাটা নেন। আচ্ছা, এই ঘোষণা যদি দেয়, আমরা যারা ধনী, আমরা লাইনে কেউ খারাপ মনে খারাপ মনে হইতেছে, লক্ষণ লাগানো কি ভাই, যারা ধনী আমরা দাঁড়াবো লাইনে। আচ্ছা, এখানে যদি 10 লাখ না 1 কোটি টাকা দেয়, আমরা লাইনে খারাপ না? আমাকে যদি টাকা দিতে আসে যে হুজুর যাকাতের টাকা আপনি নেন, আমি নেব? আপনারা কিন্তু ধনী মানুষ, আপনি নেবেন? হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী কান্দে যাকাতের টাকার বস্তা লইয়া ঘুরতো, যাকাত খাওয়ার লোক নাই। এর মানে কি দাঁড়ালো? কোরআন মানার কারণে এখন আর গরিবই নাই। সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই, গরিব কেমনে থাকবে? যারা গরিব ছিল তাদেরকে তো যাকাত দিয়া ধনী বানাইয়া দিছে। রাষ্ট্র যদি চায় সম্ভব। আপনাদের এই মেটিকান্দা গ্রামে যদি তালিকা করেন যাকাত খাওয়ার মতো গরিব 10 জন, 20 জন, 30 জন, 50টা ফ্যামিলি ধরেন আছে, ওই 50টা ফ্যামিলিকে যদি 1 লাখ করে টাকা দিয়ে বলে আপনি ব্যবসা করেন, 30,000 টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি কিনেন, বাকি 70,000 টাকা দিয়া এই ভ্যান গাড়িতে আপনি ব্যবসায়ের পণ্য কাঁচামাল কিনেন, মুদি দোকান দেন, আপনি পেঁয়াজ রসুন আদা এগুলো বেচেন,
আপনি কাঁচা তরকারি বেচেন, আপনি মাছ ব্যবসা করেন, 1 লাখ টাকা পুঁজি দিয়া দিলে ওই লোক একটা ভ্যান গাড়িতে করে যদি এই ব্যবসা শুরু করে, আগামী বছর যাকাত খাওয়ার কোনো প্রয়োজন তার আর। যদি কথা সত্য হয় আপনি ঠিক বলবেন, কথাটা ঠিক কিনা? 1 লাখ টাকা দিয়ে দিলে বেটা যদি দিন 500 টাকাও কামায়, তাহলে মাসে 15,000। এই বেটা কি যাকাত খাবে? আর বরং কিছুদিন পরে দেখা যাবে সে নিজে যাকাত। কিন্তু আমরা বড় পরিতাপ, বড় কষ্ট, 53 বছর বাংলাদেশ মুসলমানরাই চালাচ্ছে, যাকাত আদায়ের রাষ্ট্রীয় কোন উদ্যোগ। চাচা কি কইল? এটা চাচা কয় দিলে এরা খাইয়া লাইব। এগুলা হলো বাস্তবতা। কারণ যারা রাষ্ট্র চালাইছে তারা মুত্তাকি না, ফরেজগার না, বরং তাদের নেতাই বলছে তারা হলো সাটার দল। তাদের নেতা, আমাদেরও নেতা, যিনি দেশটা স্বাধীন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে দেশ স্বাধীন করলেন। কিন্তু 1.5-2 বছরের ব্যবধানে ওনার স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। উনি আফসোস করে বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি এগুলার চোর নাই, একটা বড় ডাকাত হয়ে গেছে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যেত, কোরআন অনুসরণ করলে যাকাত আদায় করা রাষ্ট্রপ্রধানের জন্য ফরজ। যাকাত দেয়া যেমন আমার আপনার উপরে, ধনী হইলে ফরজ। যিনি রাষ্ট্র চালাবেন, ধনীদের থেকে টাকা উসুল করা যাকাতের তার জন্য ফরজ। রাষ্ট্রপ্রধানের জন্য 2টি ফরজ, একটা হলো নিজের যাকাত দেবে, আর একটা হলো ধনীদের থেকে যাকাত তুলবে। এটা সূরা হজে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যাদেরকে আমি আল্লাহ জমিনে নেতৃত্ব দেব, স্থিতি দেব, জমিনে ক্ষমতা দেব, তাদের জন্য আমি 4টা দায়িত্ব আমার পক্ষ থেকে বন্টন করে দিলাম। 1 নাম্বার, তারা আইন করে নামাজ কায়েম করবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, অনুরোধ চলবে না, আইন করা হবে। নামাজ না পড়লে জেলে দেয়া হবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 ইমামের ঐক্যমত্য ফতোয়া, কোন বালেগ নামাজ না পড়লে রাষ্ট্র তাকে জেলে দেবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে তাকে পেত্রাঘাত করতে হবে। আপনারাই বলুন তো, আমাদের সরকার যদি আইনটা করত, আযান হলে দোকান বন্ধ করতে হবে, সব বালেগ লোক মসজিদে যেতে হবে, কেউ অফিসে কেউ সাহেব ইমামতি করে জামাতে নামাজ পড়াবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, সচিবালয়ে সচিব ইমাম হবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হবে। সব মানুষ যদি মসজিদ মুখী হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, ক্রেতা বিক্রেতা সব মসজিদে যায়, 1বার 2বার জামাত হলে হবে না, জায়গা দেবে কেমনে? এক মসজিদে 5বার 7বারও জামাত হওয়া লাগবে। সরকারি কাজ করতে হবে। আল্লাহ বলে, দায়িত্ব আমি দিয়েছি, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। দ্বিতীয় দায়িত্ব, আতাউয যাকাত, যাকাত দেবে, যাকাত আদায় করবে, করে মানুষের মাঝে দেবে। আমাদের দেশে সরকার যদি 53 বছর যাকাত তুলে ধনীদের থেকে গরিবদেরকে দিত, পুরা বাংলার সীমানায় যাকাত খাওয়ার মতো এখন একটা পরিবারও।
তাহলে আল্লাহ যে বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার কোরআন অনুসরণ করবে, হেদায়েতের কিতাব মানবে, দুনিয়ায় কোনো টেনশন থাকবে না। আমরা কোরআন মানি নাই, তাই আমাদের টেনশনের অভাব নাই। আরে মানিয়া বিয়া দিতে পারে না, বাবার টেনশন। যেই ঘরে 2টা 3টা মেয়ে, সে আনা বয়স 18, 19, 20, 22, 25, বিয়ে হয় না, ওই পরিবারের বাবা মা জানে টেনশন কাকে। ছেলে বড় হয়েছে, চাকরি হয় না, এমএ পাস 2টা ছেলে 3টা ছেলে, এমএ পাস বিএ পাস, চাকরি নাই। চাকরি চাইতে গেলে ঘোষ আর ঘোষ, ঠিক না? ঘোষ ছাড়া কোনো চাকরি। আপন জন ও ঘোষ দেওয়া লাগে, আপন জন, দলের লোকেও ঘোষ দেওয়া লাগে। আপনি ভাববেন না যে দল করলে চাকরি কয় না, দল করছো কি হয়েছে, দল করাতে তো চাকরি দিচ্ছি, দল না করলে তো চাকরি দিতাম না। বুঝলেন নাই কথা? এটা হলো দলের মহাব্বতে চাকরি পাইছো, কিন্তু ঘোষ ছাড়া হইব কেমনে? আমার উপরে ছাড় আছে না। দলের লোকে ঘোষ দেয়, আমার পরিচিত আত্মীয় আছে, পুলিশে চাকরি নিচ্ছে, যৌতুকের টাকা লইয়া বিয়া করছে, কইরা যৌতুক শ্বশুর বাড়িতে লইয়া চাকরি নিছে, অথচ ওই দলের লোকে। অথচ ঘোষ ছাড়া চাকরি হয় না, 3টা 4টা ছেলে বেকার, সে বাবা জানে টেনশন কাকে। ব্যবসা করতে গেলে লোন, লোন ছাড়া চলে না, কত কষ্ট। আমার দোস্ত, আমরা কোরআন মানি নাই, তাই টেনশনের অভাব নাই। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাকে দেখো শুধু টেনশন আর টেনশন। অথচ রাসূল আল্লাহ বলছেন যে কোরআন মানে তার দুনিয়ায় কোনো টেনশন থাকার কথা না, আখিরাতেও টেনশন থাকবে না। এই হলো কোরআন মানার উপকার। আরেকাত আল্লাহ তাআলা এবার বলছেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আমার কোরআন অনুসরণ করবে তারা কখনো পথহারা হবে না, এবং যারা কোরআন অনুসরণ করে চলে তারা কখনো অপমানিত হবে না। কয়টা কথা বলছি এখানে? একটা হলো কোরআন যারা মানবে তারা পথহারা হবে না। কথা কিন্তু বুঝছেন? কোরআন মানলে পথহারা হবেন না। এতে বোঝা যায় যারা কোরআন মানে না তারা পথহারা হওয়ার সম্ভাবনা। আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কথাই ঠিক। আপনি হেদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে যান না, আপনি হেদায়াত পাওয়ার জন্য পীর সাহেবের বাড়িতে দৌড় মারছেন। কোরআন বাদ দিয়া যারা পীরের কাছে যায় তারা হেদায়াত পায় না, বরং কোরআন বিহীন বন্ড পীরের হাতে পইরা ঈমানটাও হারায়। নিজে কোরআন পড়তে পারে না এমন বন্ড পীর বাংলাদেশে আছে না? আরে নিজেই নামাজ পড়ে, সেজদা পায় না, সেজদা না। কোরআন হেদায়েতের কিতাব, যদি তুমি হেদায়েত চাও কোরআনের কাছে যাও, পীরের কাছে না। পীর হেদায়েত দিতে পারে না, কারণ পীরের হেদায়েত টাকার হাতে। আমরা হেদায়েত চাই কার কাছে? প্রতিদিন সূরা ফাতিহার মাঝে একটা মাত্র দোয়া, সূরা ফাতিহার ভিতরে দোয়া আছে মাত্র একটা। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয়? এটা জবাব দিয়ে ভাইয়েরা, কি বলা হয়? বাংলা তো কি? কোরআনের মা। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহ তাআলা যদি 30 পারা কোরআন নাজিল না করে শুধু সূরা ফাতিহা নাজিল করত, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। এত দামি সূরা, সূরা ফাতিহা। ওই সূরা ফাতিহার মাঝে দোয়া আছে মাত্র একটা। সেই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
ও আল্লাহ আমাদেরকে হেদায়াতের পথ দেখাও, ইহদিনা আমাদের হেদায়াত দাও। সূরা ফাতিহার মাঝে আমাদের রিজিক দাও, এই দোয়া নাই। সূরা ফাতিহার মাঝে আমাদের ক্ষমা করো, এই দোয়া নাই। সূরা ফাতিহার মাঝে আমাদের জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, এই দোয়া নাই। কত দোয়া আমরা করি, আল্লাহ সুস্থতা দাও, আল্লাহ এই দাও, এই দাও, কিচ্ছু নাই। শুধু একটা দোয়া, আল্লাহ হেদায়াত দাও। এতে বোঝা যায় দুনিয়াতে হেদায়াতের চেয়ে দামি কোন দোয়া আর নাই। এবং এই দোয়া আমরা প্রতিদিন নামাজের মাঝে কতবার করি? যারা শুধু ফরজ পড়ে তারাই করে 17 বার। কারণ 5 ওয়াক্ত নামাজে যে ফরজ আছে কত রাকাত? কত রাকাত? 17। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে কিনা? এই জন্য কমে দোয়া করলো 17 বার, আর সুন্নত করলে আরো বেশি। ও দোস্ত, হেদায়াতের দোয়া আপনি করছেন, এবার বলুন তো সূরা ফাতিহাতে যে হেদায়াত আমরা চাই, কার কাছে চাই? আল্লাহর কাছে। দেখো বাংলাদেশে যত পীর সাহেব আছে ওরা সূরা ফাতিহা পড়েনি কি? পীর সাহেবরা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে? কথা বলি, যারা নামাজি পীর তাদের কথা বলেন, সূরা ফাতিহা পড়ে কিনা? এই পীর সাহেবরা হেদায়াত চায় কার কাছে? তাহলে এতে বোঝা যায় হেদায়াত কোন পীরের হাতে নাই, হেদায়াত কার হাতে? এর মানে আবার পীর বাদ, এটা বুঝছেন না। হুজুর মনে পীরের বিরুদ্ধে কইতাছে, ভুল বুঝিয়েন না, আমি ভণ্ডদের বিরোধী, হক্কানীদের পক্ষের লোক। কারণ বাংলাদেশে পীর আছে, পীর সব হক্কানি না ভণ্ড আছে? এবার বলুন তো, হক্কানি পীর বেশি না ভণ্ড পীর বেশি? তাহলে কোনটা হক্কানি কোনটা ভণ্ড, এটা চেনার জন্য পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যাওয়া দরকার। কারণ কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার পীর হক না বেহক। কোরআন বলেছে পর্দা করো, কোরআন বলেছে আল্লাহর সিজদা করো, আল্লাহর ইবাদত করো। পীরের বাড়ি গিয়ে দেখলেন পীর নিজে সিজদা নেয়, তখন আপনার কোরআন আপনাকে বলবে যে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, সিজদা একটা বড় ইবাদত। যেই পীর সিজদা নেয় বুঝা গেল এটা হক্কানি পীর হতে পারে না। এর কাছে আমি মুড়ি দেবো না। পীরের কাছে যায় দেখলেন পীরের সামনে অনেকগুলো মহিলা, যারা নিজেরা মেকআপ নাই, বোরকা নাই, খোলামেলা আছে কাপড় পরে। পীর সাহেব ওই বোরকা ছাড়া মেকআপ ছাড়া মহিলারও মুরিদ বানাচ্ছে, পর্দা করে না। এমন পীর বাংলাদেশে আছে না নাই? আপনার কোরআন তখন বলবে যে পীর পর্দা করে না এটা হক্কানি পীর না। এই জন্য হেদায়াতের জন্য যেতে হবে কোরআনের কাছে। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা কোরআন মানবে তারা পথ হারা হবে না। ওয়ালা ইয়াশকা, এবং যারা কোরআন মানে তারা অপমান হবে না, হবে না। প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে কোরআনওয়ালাদেরকে তোমরা যারা জেল দিছো, ফাঁসি দিছো, মামলা দিয়া বাড়ি ছাড়া করছো, তারা কিন্তু দেশ থেকে পলানো লাগে নাই, তোমরা পলাইছো, অপমানিত তোমরাই হইছ। বরং কোরআনওয়ালার অপমানিত হয় না, তার প্রমাণ তো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নিজে। যেই সাইদিকে তোমরা দর্শনকারী, খুনি, হত্যাকারী বানায়া 13 বছর জেলে রাখছো, ওই বেটা যখন মারা গেল তার লাশকে জড়াইয়া মানুষ কেমনে চুমু খেয়েছে, যদি জানাজার নামাজ ডাকায় পড়তে দিতা, দেখতে পাইতা তার জানাজায় 1 কোটির বেশি মানুষ হাজির হয়ে গেছে। তোমরা যে ওনাকে খুনি, দর্শনকারী, রাজাকার, যুদ্ধাপরাধী বলছো, বাংলাদেশের মানুষ এগুলো বিশ্বাস বরং যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ মারা না যাইয়া জীবিত থাকতো 5ই আগস্ট, তাহলে আল্লামা সাইদিকে ওই 5 তারিখে বাংলাদেশের পাবলিক জেলখানা থেকে জেলখানার দরজা ভাঙা মুক্তি করে ছাড়ত।
ওনাকে মুক্ত না করে দেশের ছাত্র জনতা করে কৃত্য। তাহলে যারা ওনার বিরুদ্ধে 15 বছর রাজাকার রাজাকার যুদ্ধাপরাধী বলছে, তারা ওনারে বেইজ্জতি করতে পারছে? ওনার সম্মান পাবলিকের কলিজায় আরো বাড়াইয়া দিছে কে? এটাই নিয়ম, এটাই নিয়ম। কোরআন যে মানবে, কোরআনের কারণে আল্লাহ সম্মান বাড়াবে। ওয়ালা ইয়াশকা, কোরআন যার কাছে আছে সে অপমানিত হয় না। এটা দামি কিতাব, দামি কিতাবের সাথে লেগে যান, আপনারা লেগে যান, সম্মান আল্লাহ বাড়াইয়া দেবে। এই কোরআন যে রাতে নাজিল হলো, সেই রাতের দাম 1000 মাসের চেয়েও কম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাতের সম্মান 1000 মাসের চেয়ে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই কোরআন যে নবীর উপর নাজিল হলো, সেই নবী হলো সব নবীদের মাঝে সেরা নবী, ঠিক না? এই কোরআন যেই মাসে নাজিল হলো, ওই রমজান মাস বাকি 12 মাসের মাঝে যেই উম্মতের উপরে কোরআন নাজিল হলো, ওই উম্মত হলো সব উম্মতের মাঝে। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মাঝে যে কোরআন পড়ে এবং অন্যরে কোরআন পড়াইয়া শিখায়, সে হলো তোমাদের মাঝে সবচেয়ে সেরা। প্রিয় নবীজি বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের পণ্ডিত হবে, কোরআনের অর্থ জানে, ব্যাখ্যা জানে, কোরআন মেনে চলে, তার সম্মান আর সাধারণ মানুষের সম্মান থাকে না। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মান যেমন, আল্লাহ তাদের সম্মান তেমন বাড়াইয়া দেয়। কোরআন এমন কিতাব, এর সাথে কম দামি কাপড় যদি গিলাফ হয়ে লাগে, এটার দামও এটার পায়ে লাগে না। ভুলে পায়ে লাগলে মানুষ তো মুখা। কোরআন এমন এক কিতাব, এর সাথে যদি রেয়াল লাগে, আমের কাঠ দিয়া, তুলার কাঠ দিয়া রেয়াল বানায়, কোরআনের গায়ে যখন রেয়াল লেগে যায়, এমন দাম বাড়ে। 5 লাখ টাকা দিয়া খাট কিনেছেন, বক্স খাট, চন্দন কাঠ দিয়ে বানিয়েছেন, 10 লাখ টাকা দাম। এর মাঝে বাচ্চারা দাঁড়ায়, লাখা লাফায়, খেলে, প্রস্রাব করে দেয়। কেউ চন্দন কাঠের খাটে চুমু খায় না, কিন্তু 100 টাকা দিয়া রেয়াল কিনে কোরআনের গায়ে লাগাইয়া দেন। এটা কারো পায়ে লাগবে না। বাচ্চার পায়ে যদি ভুলে লাগে, বাচ্চার মা সহ চুমু খায়। আমার প্রিয় ভাই, আমি সূরা আলাকের প্রথম 5টি আয়াত পড়েছি। সূরা আলাক হলো কোরআন মাজিদের নাজিল হওয়ার দিক থেকে 1 নাম্বার সূরা। এই সূরার প্রথম আয়াত হলো ইকরা পড়ো। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেই মাদ্রাসার নাম হলো ইকরা মডেল মাদ্রাসা। তাদের উদ্যোগে মাহফিল। এই বিষয়গুলো আপনাদেরও একটু সহযোগিতা লাগবে, আন্তরিকতা লাগবে। 10 মিলে করি কাজ, আর জিতে না হিলাক। 10 লাঠি 1 বোঝা। আল ইত্তিহাদু কুওয়া। আমাদের সন্তানদেরকে যদি কোরআনমুখী করতে পারি, যেই পরিবারে একজন আলেম থাকে, ওই পরিবারের সন্তান 3 জন 5 জন 10 জন যাই থাকুক না কেন, একজন যদি আলেম বানায় দিতে পারো, ওই পরিবারে কেউ যদি মারা যায়, জানাজার নামাজের জন্য আর হুজুর হাওলা টানা লাগে না। ঠিক না? ঠিক না? ঠিক। ওই পরিবারে যদি কেউ মারা যায়, ওই পরিবারের উনি হবে জানাজার নামাজের ইমাম। ও দোস্ত আমার, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ ইমাম হয়, আপনার এটা বড় সৌভাগ্য। কারণ মসজিদের হুজুর যখন জানাজার নামাজের ইমাম হইয়া নামাজ পড়াইলো, লাশের সামনে দাঁড়াইলো, 3 নাম্বার তাকবীর দেওয়ার পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই দোয়া যখন হুজুর পড়ে, আল্লাহ তুমি আমাদের মৃতকে ক্ষমা করে দাও, মসজিদের ইমাম সাহেবের দোয়াটা মুখ দিয়ে বের হয়, মুখ থেকে আসে,
আর যদি ইমামটা হয় আপনার নিজের ছেলে, তার দোয়াটা কলিজার ভিতর থেকে আসে। ও প্রিয় ভাইরা, যেই ঘরে একজন আলেম থাকে ওই ঘরে দোয়ার অভাব হয় না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া সব সময় চলে। এবং যেই ঘরে একজন, যেই পরিবারে একজন সন্তান কমপক্ষে আলেম হয়, ওই পরিবারের বুড়া মুরব্বী বৃদ্ধ বয়সে আর ওল্ড হোমে, ওই বৃদ্ধ নিবাসে যাওয়া লাগে না। কোন আলেম মা বাবাকে বৃদ্ধ নিবাসে পাঠায় না। গ্রামের মানুষ এখনো হয়তো বৃদ্ধ নিবাস সম্পর্কে জানি না, জানাই ভালো। আমাদের ঢাকা শহরের চারপাশে বুড়া বুড়িদের থাকার জন্য ঘর বানাইছে, এগুলার নাম দিছে ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। আপনারা মাঝে মাঝে খবর টবরে দেখবেন, যে সাক্ষাৎকারে দেখবেন পত্র পত্রিকা। আজ থেকে 30 বছর 50 বছর আগে বৃদ্ধ নিবাস বলতে এমন কোন শব্দ বাংলাদেশে কেউ জানত না। হ্যাঁ, এতিমখানা, এতিমখানার নাম শুনছেন না? এতিমখানা আমরা চিনতাম, জানতাম। ছোট ছোট বাচ্চা মা বাপ হয়ে গেছে, থাকবো কই? এতিমখানা দিয়ে। কিন্তু মা বাবা বুড়া হইলে থাকবো কই, এই প্রশ্ন কোনদিন আমাদের মাথায়, আমার মা বাবা থাকবো কে, কি প্রশ্ন হইল? ভিক্ষা করে খামো, দরকার হলে বাবা মার ভিক্ষা করে খাওয়ানো, মানুষ গ্রামে আসবে তো প্রয়োজনে রক্ত ভিক্ষা খাওয়ানো। আর ঢাকার চারপাশে এখন 50-এর বেশি বৃদ্ধ নিবাস তৈরি হয়ে, এমন বৃদ্ধ নিবাসও আছে যেখানে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। খবর নিয়ে দেখা গেছে ছেলে আছে, মেয়ে আছে, MBBS, MA পাস, BA পাস, ইউনিভার্সিটির প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঢাকা শহরে থাকে। বউ এস্টাবলিশ, ছেলে এস্টাবলিশ, ছেলে অফিসার, বউ অফিসার, ছেলে ডাক্তার, বউ ডাক্তার। এখন কই মা বাবা বুড়া মানুষ, ওনাদেরকে ঘরে রাখা, হাসপাতালে চলে যাব ডাক্তারি করতে, অফিসে চলে যাব চাকরি করতে, দেখাশোনা কে করবে? বুড়া মানুষ টয়লেট পরিষ্কার নষ্ট কইরা ফেলবে, মাঝে মাঝে প্রস্রাব পায়খানা কইরা খাট বিছনা চাদর নষ্ট করবে। এর চেয়ে বালা তার বৃদ্ধ নিবাসে পাঠায়া। ও দোস্ত, বাংলাদেশের খবর বলছি, অলরেডি 50-এর বেশি হয়ে গেছে ঢাকার আশেপাশে। কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের মা, আলেমের বাবা বৃদ্ধ নিবাসে আছে এমন খবর আমরা আজ পর্যন্ত নাই। আপনাদের গাজীপুরে মাঠটা একটা এলাকা আছে, গাজীপুর শহরের সাথে। ওখানে এক মাহফিলে বছর 2 আগে যিনি প্রধান অতিথি, তিনি আমার আগে একটু বক্তৃতা দিলেন। এই বক্তৃতায় তিনি তখন বললেন যে, ভাইয়েরা, যুবকেরা, মা বাবারে বৃদ্ধ নিবাসে পাঠাইও না। আমি গতকালকে অমুক জায়গায় একটা বৃদ্ধ নিবাস পরিদর্শনে গেছিলাম। বলল যে সেখানে গিয়ে দেখি বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। তা আমি একা তো এত জনলগা দেখা করতে পারবো না, সাক্ষাৎকার নিতে পারবো না, সময় কুলাবে না। আমি অনেক জনের সাক্ষাৎকার নিছি, 10 জন, 20 জন, 15 জন এরকম। সবাই বলছে ছেলে মেয়ে আছে, এস্টাবলিশড, কিন্তু আমাদের খবর নেয় না। বৃদ্ধ নিবাসে পাঠাইয়া দিছে, মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু আমাদের কাছে দেখতে আসে না। তারা প্রতিষ্ঠিত, এখানে আমাদেরকে টাকা দিয়া রাখছে। তবে আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের মাঝে ছেলে আলেম এই কথা একজনও বলে নাই। কারণ যারা কোরআন পড়ে, যারা কোরআনের কাছে থাকে, তাদের কলবের মাঝে ভয় আল্লাহ থাকে। আর যে কলবে আল্লাহর ভয় থাকে, সেই কলবওয়ালা নিজের মা বাবাকে কখনো বৃদ্ধ নিবাসে পাঠাতে পারে না। এবেতিকান্দাতে একটি চমৎকার মাদ্রাসা হয়েছে, দারুল ইকরাম মডেল মাদ্রাসায় কোরআন পড়ানো হবে। কোরআন শিখতে আপনারা যাবেন, নিজের সন্তানদেরকে পাঠাবেন। আল্লাহর কোরআন শিক্ষা করা এটা মুসলমানের জন্য নফল না ফরজ? এটা হলো আল্লাহর যত বিধান আছে সব বিধানের মাঝে 1 নাম্বার বিধান, ইকরা, পড়ো। অথচ বাংলাদেশের লোকেরা এই বিধানে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি। এই যে আজকের মাহফিলে আপনারা যারা আছেন,
অধিকাংশ কিন্তু 5 ওয়াক্ত নামাজ। অথচ ইসলামে নামাজ এসেছে রাসূলুল্লাহ নবুয়তের জীবনের 12 বছর অতিবাহিত হওয়ার মাথা। মেরাজের রাতে প্রথম 12 বছর নামাজই ছিল। ইসলামের 5টি রকনের মাঝে গেল একটা নামাজ, দ্বিতীয় রকম যাকাত, প্রথম রকম ঈমান। যাকাত এসেছে হিজরতের 2য় বর্ষে, নবুয়তের 15 বছর যাওয়ার মাথায় প্রথম 15 বছর যাকাত ছিল না। হজ এসেছে ইসলামের বিশ্ব নবীর নবুয়তের 23 বছরের মাঝে 21তম বর্ষে 8ম হিজরিতে প্রথম 21 বছর হজ ছিল না। সমাজে হাজির অভাব নাই, নামাজি আলহামদুলিল্লাহ অনেক, এখনো মসজিদে জুমার দিন জায়গা হয় না, কিন্তু সব নামাজি সব হাজি কোরআনওয়ালা না। এমন অসংখ্য নামাজি আছে বয়স 80, সূরা ফাতিহাটা বিশুদ্ধ পারে না। 60-70 বছর বয়স, সূরা ফাতিহাটাই বিশুদ্ধ পারে না। আর কোরআন তো পড়তে জানি না, বুড়া হয়ে গেছে, সব দুইটা অন্ধ হওয়ার পাশাপাশি একটা কবরে গেছে, আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। ইসলামে যেটা 1 নাম্বার বিধান সেটা আজকে উপেক্ষিত, শুধুমাত্র আমাদের কাছে উপেক্ষিত না, রাষ্ট্র। আমাদের বাংলাদেশের দিকে তাকান, এই 53 বছর যারা দেশ চালালো, একবার 71 থেকে যত সরকার এই বছর পর্যন্ত এখন যেটা রানিং আছে এইটা পর্যন্ত ধরেন, সব সরকার স্কুলে বাংলা শিখানো বাধ্যতামূলক, বাংলা টিচার দিয়েছে। সব সরকারের আমলে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক, ইংরেজি শিক্ষক দিয়েছে। সব সরকার বিজ্ঞান শিখাচ্ছে, ভূগোল শিখাচ্ছে, ইতিহাস শিখাচ্ছে। কম্পিউটার সায়েন্স ছিল না, আমরা ছাত্র জীবনে কম্পিউটার সায়েন্স পাইনি, এখন কম্পিউটার সায়েন্স বাধ্যতামূলক করেছে। আমাদের সময় শরীর চর্চা সাবজেক্টটা ছিল না, এখন শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করেছে। নতুন নতুন সাবজেক্ট ঢুকাচ্ছে, 200 অঙ্ক হয়ে গেছে, 200 ইংরেজি হয়ে গেছে, 200 নাম্বার বাংলা হয়ে গেছে। কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন কয়শো নম্বর হয়েছে? ও দোস্ত, ক্লাস 10 যারা পড়ে আপনাদের বাচ্চারা খবর নেবেন, 1300, 1400, 1500 নাম্বার পরীক্ষা দিতে হয়। অঙ্ক 200, ইংরেজি 200, বাংলা 200, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কত, কিন্তু আল্লাহর কোরআন 1 নাম্বারও নাই, রাসূলের হাদিস 1 নাম্বারও নাই। ইসলামী শিক্ষা নামে একটা সাবজেক্ট আগে ছিল, এখন এটা তুইলা দিছে, এটা অপশনাল হয়ে গেছে ইন্টারমিডিয়েটে, না পড়লে কোনো অসুবিধা নাই। অথচ ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, বাংলা সব হলো মুবাহ, শিখলে শিখো, না শিখলে অসুবিধা নাই। এজন্য কিয়ামতের দিন আল্লাহ ধরবে না, কিন্তু কোরআন শিখা মুবাহ, নফল না ফরজ, না শিখলে আল্লাহ ধরবে কিনা? ওই আসল সাবজেক্টের খবর নেই, আসল সাবজেক্টটাই নেই। অথচ মুসলমান 92%। আমাদের ট্যাক্সে দেশ চলে, সরকার চলে, চাকরি বাকরি যারা করে তাদের ব্যবসা, তাদের বেতন চলে। এই 53 বছরে কেউ কোরআন ঢুকালো না, কারণ তারা কোরআনওয়ালা মুত্তাকি মানুষেরা ক্ষমতায় যায় নাই। আল্লাহ শুকরিয়া, 53 বছর পরে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ এবার সুযোগ দিয়েছে, আমরা আলেম ওলামারা, পীর বুজুর্গরা, কোরআনওয়ালা, নামাজওয়ালারা যদি একমত হয়ে যেতে পারি, এবার আল্লাহর কোরআনকে সংসদে ঢুকানোর ব্যবস্থা হয়ে যেতে পারে। এবার সে সুযোগ আসছে, এই সুযোগটা এবার আল্লাহ নিজে করে দিচ্ছে, এই সুযোগ আল্লাহ করে দিয়েছে। জুলাইয়ের আন্দোলন, অগাস্টের বিপ্লব কোনো মানুষ করে নাই, করছে ডাইরেক্ট আল্লাহ। এই ছোট ছোট বাচ্চাগুলো স্কুল কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমাদের ভাইয়েরা, সন্তানেরা, ওরা ছিল ওসিলা। এগুলাকে আল্লাহ আবাবিল বানায় পাঠাইছে। এগুলা রাস্তায় যে নামছে, বুকের মাঝে শহীদ আবু সাইদ যখন গুলি নেয়, বুক ঝাঁঝরা হয়ে যায়, এটা দেখে সন্তানরা পালায় নাই, পরের দিন রাস্তায় আরো বেশি আসে। বাবা তার ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে রাস্তায় চলে গেছে।
5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারা পর্যন্ত রাস্তায় নেমেছে, আমাদের মায়েরা বোনেরা রাস্তায় নেমেছে। সব মানুষকে আবাবিল বানাইয়া রাস্তায় আল্লাহ পাঠাইয়া দিছে। কারণ বিএনপি ফেল করেছে, বিরোধী দল হিসাবে এই সরকারের কিচ্ছু করতে পারেনি। জামাত ইসলাম ফেল করেছে, বিরোধী দল হিসাবে কিচ্ছু করতে পারেনি। আমরা বরং হতাশ হয়ে গিয়েছি। আমরা ভেবেছি কিচ্ছু আর হবে না। বরং পতিত স্বৈরাচারগত সরকারের একজন বড় নেতা তিনি তো ব্যঙ্গ করে বলেছেনই, কিসের আন্দোলন, এবছর না সে বছর মানুষ বাঁচে, বলছে না। এর মানে ওনারা ভীষণ 2041 ঘোষণা করছে, 2041 সাল পর্যন্ত ওনারা থাকবে। আল্লাহ বলে না, এতদিন তোমাদেরকে রাখা হবে না, বরং সময় বড় কম। কারণ যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার আল্লাহ দিছে, বিপ্লব ঘটেছে। আল্লাহ তাআলা যখন কোন নিয়ামত জাতিকে দেয়, ওই জাতি নিয়ামতের কদর না করে, তখন আল্লাহ নিয়ামত আবার কেড়ে নিয়ে যায়। এবার যেহেতু আমরা সুযোগ পেয়েছি, এই যে আমাদের আপনাদের সন্তান আফনাল জামি একরা মডেল মাদ্রাসা বানাইছে, এটার বেতন কি সরকার দেয়? আহারে ভাই, বাংলাদেশে একটা হাসপাতালে যাবেন, দেখবেন যে হাসপাতালের বড় ডাক্তার থেকে সুইপার পর্যন্ত সবগুলোর বেতন সরকার দিচ্ছে। একটা সরকারি কলেজ যান নরসিংদী, সরকারি কলেজের প্রিন্সিপাল থেকে জারুদার পর্যন্ত সবগুলোর বেতন সরকার দিচ্ছে। প্রাইমারি স্কুলগুলোতে যান, 5 জন 7 জন 10 জন শিক্ষক সবার বেতন সরকার দিচ্ছে। কিন্তু আপনি যান ইবতেদায়ী মাদ্রাসা, বেতন দেয় 2500 2000। আবার অনেকগুলো মাদ্রাসা সরকার 1 টাকাও দেয় না। এবং হাসপাতালের যে মসজিদ আছে, একজন মাত্র ইমাম, একজন মাত্র মুয়াজ্জিন, দুজনের বেতনও ভিক্ষা করে কালেকশন করা লাগে। পুরা কলেজের প্রিন্সিপাল থেকে জারুদার পর্যন্ত সবার বেতন দেওয়ার টাকা আছে। ওই কলেজ মসজিদের ইমাম সাহেবেরটা অভাব। সালাম ফিরিয়া বলতে হয়, মসজিদের দান বাক্সাগুলো একটু চালু করে দেন। হাসপাতালের বড় ডাক্তার থেকে ঝাড়ুদার সুইপার পর্যন্ত সবার বেতন সরকার দেয়। ওই হাসপাতাল মসজিদের ইমাম মাত্র একজন, মুয়াজ্জিন মাত্র একজন। ওই 2 জনকে ভিক্ষা করে টাকা দেয়া লাগে। মুসলমান, তোমাদের ইমাম যারা নামাজ পড়ায়, ইমাম নেতা, ওই আলেমদেরকে তোমরা যদি ছোট বানায় রাখো, তাহলে সে জাতির মাঝে গুণী আলেম জন্ম হবে। যে কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ, জাতি সেই কোরআন অবহেলা করছে। যার কারণে বাংলাদেশের কোরআন আছে মসজিদের তাকে, মাদ্রাসার ভিতরে কোরআন সংসদে নাই, কোরআন গণভবনে নাই, কোরআন বঙ্গভবনে নাই, কোরআন সিলেবাসে নাই। কোরআন দিয়ে সংসদ চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের নবী মন মতো দেশ চালাইছেন আল্লাহর কোরআন মতো? আর আমরা 53 বছর চালাচ্ছি ব্রিটিশ আইনে, আমাদের মন মতো, মন চাইলে মানি, মন চাইলে আর মানি না। অথচ আমাদের নবী কি বলেছেন? তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, এই যে চোর ধরে হাত কাটা আল্লাহর কোরআনের একটা বিধান, এই বিধানটা পালন করা মুসলমানের জন্য নফল না ফরজ? তো 53 বছরে পরে একদিনও মানলেন, একদিনও মানলেন না। টেনশন হয় না? টেনশন হয় না? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হযরত ওমর তার ছেলে আবু শাহামা মদ পান করেছে, নিজের ছেলেটাকেও ছাড়বেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর তার নিজের ছেলে আবু শাহামাকে 80 বেত্রাঘাত করলেন। এটা আল্লাহ নবীর বিধান, রাসূল বলেছে মদ খেলে 80 বেত লাগাও। এবার আপনার কাছে আমার প্রশ্ন, 53 বছরের বাংলাদেশে মদ পান করলে 80 বেত লাগাইছে কয়দিন? আমার রাসূলের এই হাদিসটা এই জমিনে একদিন
একদিনও মানা হয় নাই, এজন্য কি আপনার টেনশন হয় না? আখিরাতে আল্লাহর সামনে বুঝি জবাব দেয়া লাগবে না? ও দোস্ত, আল্লাহর জান্নাত পান চিবাইতে চিবাইতে হাসতে হাসতে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে কিছু শ্রম, কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য চেষ্টা যারা করবা না, আখিরাতে তোমাদের আল্লাহর আদালতের আসামি হওয়া লাগবে। আল্লাহর আদালতে আসামি হতে হবে আপনাকে। আমি আজকে রেওয়াজ করেছি আর কালকে কোরআন কায়েম হয়ে যাবে, মানুষ কোরআন শিখে ফেলবে তা না। কিন্তু আমরা স্বপ্ন দেখি, আমরা চেষ্টা করি যে আল্লাহর কোরআন মানুষ মানবে ব্যক্তি জীবনে, কোরআন মানবে পারিবারিক জীবনে, কোরআন মানুষ মানবে রাষ্ট্রীয় জীবনে। কোরআন সবাই যখন মেনে চলবে তখন রাষ্ট্রে ইসলাম মানা সহজ হয়ে যাবে। তখন চুরি ডাকাতি হানাহানি থাকবে না। আমরা রোজা নিয়ে বের হব, আবার রোজা নিয়ে ঘরে ফিরবো, কিন্তু অবস্থা তো সমাজে এত খারাপ, রোজা নিয়ে বের হইয়া নিরাপদ রোজা নিয়ে ঘরে ফেরার পরিবেশ নাই। কারণ স্কুলে যাও, বাজারে যাও, কলেজে যাও, যাও অফিসে আদালতে, কত বেপর্দা মহিলা চোখের সামনে পড়ে। যখন রোজাওয়ালা বেপর্দা নারীর দিকে চোখ দেয়, চোখের খেয়ানত হলে রোজা ছিদ্র হয়ে যায়। ভালো রোজা নিয়া বের হইছে আর ছিদ্র রোজা নিয়া ঘরে ফিরছে। কারণ সিনেমার পোস্টার এমন জায়গায় লাগায় যেখানে বুড়া মিয়ার চোখ। সিনেমার দোকান, আপনার চা দোকানের মাঝে সিনেমা পোস্টার লাগাই রাখে, বিভিন্ন ফিরারের মাঝে লাগাই রাখে। আপনি একটা আয়না কিনবেন বাজারে যাইয়া, যে আপনার বউ কইছে যে আয়নাটা ভেঙে গেছে, একটা আয়না কিনে আনেন। তো আপনি 150 টাকা দিয়ে একটা 100 টাকা দিয়ে আয়না কিনছেন, বাড়ি যায় উল্টে দেখেন যে আয়নার অপর পিঠ বেডি ফিরি। আসেনি ভাই? আছে। আচ্ছা, এখানে আমরা যারা আয়না কিনি, ওই যে একটা মহিলার ছবি দিছে, এজন্য কি 5 টাকা বেশি দিছি? কয় টাকা বেশি দিচ্ছেন? তাহলে বিনা কারণে শয়তানি করতেছে। বেপর্দা বেহায়াপনা কোথায় গিয়ে থেমেছে? আপনি তো বেপর্দা হতে চান, নিয়ে মহিলা কিনতে যান না, আপনার হাতে মাগনা তুলে দিছে। আপনি সিনেমা দেখতে হলে যান না, সিনেমার পোস্টার শোকের সামনে ঝুলাইয়া দিছে। আপনি পর্দা করেন, বউ করে, মা করে, আপনার মেয়ে করে, কিন্তু রাস্তায় বের হলে পরিবেশের কারণে আপনার 100% পর্দা করতে পারছেন না। এবারই বলুন তো, 100% ইসলাম মানার জন্য ইসলামী পরিবেশ দরকার আছে না নাই? এই জমিনে ইসলামী পরিবেশের জন্য আপনি কি করলেন আল্লাহ বুঝি হিসাব নেবেন না? যে কোরআন আল্লাহ জমিনে পাঠাইয়া 1 নম্বরে বললো একরা পড়ো, সে কোরআন পড়ার ব্যাপারে আপনার খবর কি? আজকের মাহফিলে শ্রোতাদের মাঝে কোরআন পড়তে পারে না এমন 2-4 জন শ্রোতা আছে কিনা? আমি দোস্ত আপনাকে বলছি, যদি কোরআন না শিখে আপনি মরেন, আপনি রাসূলের সুপারিশ পাওয়া দূরের কথা, বরং রাসূলুল্লাহ নিজে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। রাসূল হবেন বাদী, আপনি হবেন আসামি। আমরা তো সবাই রাসূলের শাফাআতের জন্য বসে আছি, রাসূল সুপারিশ করবে, এই ওয়াজ শুনলে আমরা মুস্কি হাসি দিই, মনে মনে ভাবি যাক উম্মত হিসেবে আমার সৌভাগ্য, আমি যদি আমল কমও করি রাসূল তো আছে। এজন্য দোতরাজ বাজাইয়া গানও গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ফেরেশতার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। বাহ, কি গান বানাইছে গো! ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সুপারিশ করবে, হাদিসে আছে, কিন্তু সুপারিশ আপনার জন্য নয়। রাসূলুল্লাহর শাফাআতের কথা আছে হাদিসে, আর নবী মুহাম্মদ মামলা দেবে কথা আছে কোরআনে। দলিল হিসাবে শক্ত কোনটা? কোরআন। হাদিস না কোরআন? কোরআন। হাদিসে আছে রাসূল সুপারিশকারী, আর কোরআনে আছে রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে হবেন মামলাকারী। কাদের বিরুদ্ধে মামলা করবেন? আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, ও আল্লাহ, আমার উম্মত অমুক 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 আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে, এ কোরআন পড়ে নাই, এ কোরআন মানে নাই, আমি নবী তার বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। আপনারা যারা কোরআন না শিখে বসে আছেন, রাসূলুল্লাহর মামলার আসামি আপনি হবেন। মনে মনে ভাবতেছেন, এই হুজুরের ওয়াজ আইয়া তো বিপদে পড়লাম, লিখতেছে নামাজ কালাম পড়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবো। আমাদের পীর সাহেব হুজুর বলছে, জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সকালে 100 বার, বিকালে 100 বার। হাদিসে আছে, যে ব্যক্তি জিহ্বাকে জিকির দ্বারা সিক্ত রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই জন্য তো আমি 100 দানার তাসবিহ এখন 1000 দানায় লম্বা বানাইছি, শুধু জিকির করতেছি। আর এই হুজুর কয় কোরআন না পড়লে মামলা খাওয়া লাগবে। কয় কি রে, ও দোস্ত শুনুন, সকাল বিকাল জিকির করা নফল, আর কোরআন পড়া কি নফল না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? আপনি ফরজ ছাইরা নফল ধরলেন, কি করলেন কামটা? এর মানে আপনার লুঙ্গি নাই, পাগড়ি আছে, মাথার মাঝে কি আছে, কিন্তু তলায় কি নাই। লুঙ্গি ছাড়া পাগড়ি 40 হাত লম্বা করলে নামাজ হইব, কারণ পাগড়ি হলো সুন্নাত আর লুঙ্গি হলো ফরজ। বুঝতে হবে আপনাকে ইসলাম কনসেপ্ট। কোরআন আপনাকে পড়তেই হবে। আর যে সমস্ত বাবারা সন্তানকে কোরআন শিখান নাই, সন্তানের মামলার আসামি হওয়ার জন্য রেডি থাকেন। হাসরের দিন সন্তান বলবে, আল্লাহ, আমাকে কোরআন মুখী করা আমার মা বাবার দায়িত্ব ছিল, তারা কোরআন মুখী করে নাই। এই জন্য সন্তানকে কোরআন শিখান। যারা কোরআন পড়তে পারেন তারা খুশি হয়ে বাড়ি যাবেন না যে আমি তো বাচ্চা গেলাম। কোরআন কি পড়া পর্যন্ত শেষ, না বুঝা লাগবে? ইয়েস, আপনাকে কোরআন বুঝতে হবে। পড়া যেমন ফরজ, বুঝাটাও ফরজ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলে, তারা কোরআন কি বোঝে না, পড়ে না, গবেষণা করে না? তাদের কলবে কি কেউ তালা লাগাইয়া দিছে? কোরআন তো কোনো মন্ত্র না। যেমন কিছু মন্ত্র আছে দেখবেন যে বিভিন্ন ইয়ারা ঠাকুররা পড়ে, অং অং চং চং বং 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 করে না? তো এগুলো অং বং চং চং করলো, যে ঠাকুর পড়লো হে বুঝলো কিনা আমরা জানি না, কিন্তু আমরা যারা শ্রোতা, আমরা বং সং ছাড়া কিছু বুঝলাম না। এটা কোরআন কি এরকম কিছু যে ইমাম সাহেব পড়লো হুজুরে বুঝুক, আমার দরকার না, এরকম না। কোরআন মন্ত্রের কিতাব নয়। এই জন্য যে হুজুর পড়ছে সে হুজুরও বুঝবে, আপনি যে মুসলমান এটা আপনাকেও বুঝতে। কোরআন বুঝার কিতাব, শিখার কিতাব, মানার কিতাব। খুব কঠিন কিছু নাকি? মনে মনে ভাববেন যে হুজুর এত কঠিন ইসলাম, না হয় বেহেশতে যেতে পারবো না। আমি বলবো, দোস্ত, কোরআনকে যে কঠিন বলে তার ঈমানই থাকে না। কারণ কোরআনকে আল্লাহ নিজে কোরআনের 3টি আয়াতে পর পর বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআনকে কঠিন বললে আয়াতে উল্টা হবে, ঈমান চলে। এবং আমি বাস্তবে দেখেছি কোরআনের মতো সহজ কোনো কিতাব নাই। কারণ আমি নিজে দেখেছি, 2 চোখ নাই, জন্মান্ধ 30 পারার হাফেজ। এরকম কি আপনারা দেখেন নাই? আপনি এর কঠিন কিতাব কেমনে বললেন? যে অন্ধ বেড়া 30 পারা মুখস্থ করে ফেলছে। শুধু হাফেজ না, টেলিভিশনে প্রতিযোগিতা করে রমাদানে হাফেজেরা, তার মাঝে অন্ধ হাফেজ 1 নাম্বার হয়ে গেছে। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? বেড়া চোখ ভিতরে ফেলে। আচ্ছা, মাত্র 3 বছর, 5 বছর, 7 বছর বয়সে হাফেজ, এমন ঘটনা আছে কিনা? নিজের নাম কইতে পারে না ভালো করে, বেড়াও হাফেজ। আমি পাইছি একটা তোতলা, নাম জিজ্ঞেসে করতে পারে। তোতলামি করতে 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 আমরা তো আশ্চর্য। বাংলা ভিশন নামে একটা টেলিভিশন আছে, ওটার ইসলামী প্রতিযোগিতায় গেলাম। সেখানে হাফেজের প্রতিযোগিতা পেল, আর শুনলাম, মুগ্ধ হলাম। এক পর্যায়ে প্রতিযোগিতা শেষ করে যিনি প্রোগ্রামের পরিচালক, তিনি মাইক হাতে নিয়ে বললেন যে, আপনারা যারা মেহমান আছেন, বিচারক আছেন, দয়া করে আপনারা একটু আপনাদের চেয়ারে বসে থাকেন, একটা সারপ্রাইজ আছে। তো আমরা তো অপেক্ষা করছি, কি সারপ্রাইজ? এর মাঝে তিনি একজন ছাত্রের নাম ধরে ডাকলেন, এই অমুক, তুমি একটু আসো। অমুককে আসতে বলছে, সে আসছে। আসার পরে এবার উনি মাইক হাতে নিয়ে প্রশ্ন করছে, তার হাতে একটা মাইক, ওনার হাতে একটা মাইক, কটলেস তার বিহীন।
উনি প্রশ্ন করতেছে, বাবু তোমার কি নাম? এই কিছুক্ষণ আগে পরীক্ষা দিয়ে গেছে, আমাদের সামনে প্রতিযোগিতা দিয়ে গেছে। এখন তো বাবু না বলতে পারে না, বাবু তো তোতলাচ্ছে। আমি এটা দেখালাম না আপনাদেরকে। তোতলা ভাইরা যদি দুইজন এখানে থাকে একটু মনে কষ্ট পাবে যে হুজুর আমরা দেখাইতেছি, ও তোতলাচ্ছে। আমরা তো অবাক, এইমাত্র কোরআন পড়ে গেল, নাম বলতে পারে না, কিন্তু সে যখন কোরআন পড়েছে আমরা বুঝতেই পারি না সে তোতলা ছিল। কোরআনকে সহজ করেছেন কে? আপনারা যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, যদি আপনাকে আমি বলি গরুর রচনা লেখেন, তো পারবেন না? গরুর রচনা 2 পৃষ্ঠা লেখেন, পারবেন। আচ্ছা, আপনার লেখা রচনা আপনার হাত থেকে কাগজটা নিয়ে যদি আমি এবার বলি প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু পড়েন, মুখস্থ হুবহু করতে পারবেন? কেউ পারবেন না, একজনও পারবেন না। দেখবেন যে আগেরটা পরে গেছে, পরেরটা আগে গেছে, যা লিখছেন কিছু বাদ দিচ্ছেন, নতুন কিছু ঢুকাইছেন। নিজের লেখা কবিতা নিজে মুখস্থ পারা কঠিন হয়। নিজের লেখা বই নিজে মুখস্থ কোন লেখক পারে না, কিন্তু 30 পারা কোরআন এমন ভাবে তারাবির নামাজে পড়ে, এটা জের জবর হেরফের হয় না, হইলে পিছন থেকে লোকমা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনকে সহজ করছে কে? আল্লাহ। তামাম পৃথিবীতে কোরআনের লাখ লাখ হাফেজ আছে। তাওরাত, ইনজিল, জাবুর, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটকের একজন হাফেজও নাই। যে কোরআন অন্ধ হাফেজ হয়, 5 বছরের বাচ্চা হাফেজ হয়, মাত্র 28 দিন 30 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন ঘটনা বাংলাদেশেও আছে। আপনাদের নরসিংদী জামিয়া কাসেমিয়া মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ বেঁচে আছেন। উনি কোরআন 30 পারা মাত্র 36 দিনে মুখস্থ করেছেন। কোরআন নিজের মুখে কথা। যদি 36 দিনে 30 পারা মুখস্থ করতে পারে, আরো কম দিনে করছে। আমি 28 দিনের হাফেজও পাইছি, 28 দিনে 30 পারা মুখস্থ। আর আপনার বয়স 30, 40, 50, আপনি দেখা দেখা করতে পারেন না, রাসূল মামলা দেবে, আপনি আসামি হবেন না? এই জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যে আরে কই কি, তাহলে আমি এটা ছাড়বো না। বয়স হয়ে গেছে তো, চোখে দেখেন না, কষ্ট হবে, মুখে জড়তা, দাঁত পড়ে গেছে, বলতে পারবেন না, দাঁতের ফাঁক দিয়ে বেরোয় যাবে। হুজুর এখন কি করি? রাসূল বলছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়তে গিয়া ধাক্কা খাবে, কষ্ট পাবো, এটা তার জন্য কষ্টের, লাহু আজরান, এমন পাঠকের আমল নামায় আল্লাহ দ্বিগুণ সওয়াব লিখতে থাকবেন। কিন্তু আপনি কোরআন ছাইরা মরেন না, কোরআন ধইরা মরেন। প্রিয় নবীজি বলেছে যে ব্যক্তি কোরআন শিখতে শিখতে মারা যায়, আল্লাহ তাআলা তার উপর এত খুশি থাকেন, তাকে কিয়ামতের দিন যখন জান্নাত দেবে, তার জান্নাতটা নবীর পাশের জান্নাত দেবে। আসলে আজকের এই মাহফিল থেকে আমরা দীক্ষা নেই, শিক্ষা নেই, কোরআনমুখী হই। দারুল ইসলাম মডেল মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, নিজের সন্তানকে মাদ্রাসায় দিন, আলেম বানান, আমাদের আফফান আল জামিকে সহযোগিতা করুন, এটা বড় মাদ্রাসা হয়ে যাক, এই মাদ্রাসা হয়ে যাক বাংলাদেশের অন্যতম সেরা মাদ্রাসা। আল্লাহ যেন সেই মানে কবুল করে, বলেন আমিন। বুদ্ধি দেবেন, অর্থ দেবেন, পরামর্শ দিবেন, ছাত্র দেবেন। ছাত্র যদি জাগির থাকা লাগে, লজিং থাকা লাগে, নিজের বাড়িতে জাগির রাখবেন। 10 মিলে করি কাজ, হাত দিতে না হিলাজ। আমরা চেষ্টা শুরু করে দেই। জামিয়া কাসেমিয়া গাবতলী যেদিন হয়, তখন কিন্তু আজকের মতো এত বিখ্যাত ছিল না, ছোট্টই ছিল, কিন্তু এটা এখন বিশাল হয়েছে। আল্লাহ যদি কবুল করে এটাও বিশাল হতে পারে, ঠিক না? এই জন্য আপনারা ভূমিকা রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ভাইরা আমরা দোয়া করে একসাথে বিদায় নেব।